দুবাই মল না গেলে হয় শপিং করতে। আর তাছাড়া তো রয়েছিল মেন অ্যাট্রাকশন বুর্জ খলিফা। আমাদের স্লট ছিল রাত 8টায়, তাই চলে গেছিলাম আগে দুবাই মলে। এখানকার অ্যাম্বিয়েন্সগুলো এত সুন্দর, মানে এক কথায় দারুণ। এটা ছিল আন্ডার ওয়াটার জু, আর তার সাথে সবচেয়ে বড় অ্যাকুয়ারিয়াম। টিকিট কেটে যাইনি, কিন্তু ওপরের ফ্লোর থেকে আমরা দেখে নিচ্ছিলাম। ভেতরে বিভিন্ন সজ্জায় সাজানো ছিল মলটা। টাইম স্পেন্ড করার জন্য খুবই দারুণ জায়গা। তারপর আমরা চলে গেছিলাম মলের ভেতরে। আমার দুটো ব্যাগ কেনার ছিল, তাই ব্যাগ কিনে নিয়েছিলাম অ্যালডো থেকে। তারপরে এটা ছিল আরেকটা অ্যাট্রাকশন, সেটা হচ্ছে আইস রিঙ্ক। এখানে ইন্ডিয়ান মানিতে প্রায় 4500 টাকা আধ ঘন্টার জন্য। তো আমরা ট্রাই করিনি, শুধু টাকা নষ্ট করিনি। তারপরে চলে গেছিলাম জর্ডানের শু। দেখতেই পাচ্ছেন সোনার জুতো, ফার্স্ট টাইম দেখেছি। কি অসাধারণ না? এটা খুব ভালো একটা সিস্টেম ছিল, যেখানে দুবাই মল তো অনেকটা বড়, তো এখানে সার্চ করলে কোথায় কোন স্টোর আছে, কোন ফ্লোরে আছে সেটা জানতে পারছিলাম। তারপরে চলে এসেছিলাম বুর্জ খলিফা যাওয়ার জন্য। এটা 1 মিনিটে 125 তলা প্রায় উঠে যায়। এটা ছিল ভিউ। 125 নম্বর ফ্লোর থেকে আমরা এই ভিউটা উপভোগ করেছিলাম। আর এটা হচ্ছে ব্রেকিং গ্লাস। ভাবছিলাম কখন ফাটবে, কিন্তু ফাটেনি।